আচ্ছা, আজকে আমরা যেটা ডিসকাস করবো যে চ্যাপ্টারটা ক্যালকুলাসের, এটাকে সাকসেসিভ ডেরিভেটিভ বলা হচ্ছে। সাকসেসিভ ডেরিভেটিভ, আমরা ডেরিভেটিভ টার্মটা পেয়েছি, ডেরিভেটিভ করা জানি তাই তো। একটা ফাংশন যদি বলে দেওয়া যায় এক্স এর, তার ডেরিভেটিভ বের করা শিখেছি এইচএসএ, তাই তো নাকি? ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত হয়? ই টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে তার ডেরিভেটিভ কত হবে? ঠিক আছে, এইখানে সাকসেসিভ ডেরিভেটিভ মানে একটা ফাংশন দিয়ে দেওয়া থাকবে, সেই ফাংশনটাকে মানে ইচ্ছা মতো যতবার খুশি ডেরিভেটিভ করব। একটা ফাংশন দিয়ে দিল, দিয়ে বললো যে তার 100তম ডেরিভেটিভ কত হবে। 100 বার যদি ফাংশনটাকে ডেরিভেটিভ করা হয় তাহলে তার ভ্যালু কত হবে, সেটারই আমরা ছোট ছোট ফর্মুলা ডিডিউস করব। যেমন যদি এইরকম থাকে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স, এই ফাংশনটা আমি কনসিডার করছি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। একবার ডেরিভেটিভ করলে এই ডেরিভেটিভটাকে সাফিক্স দিয়ে ডিনোট করছি, y1 মানে y কে কবার ডেরিভেটিভ করেছি, তাহলে y1 সমান a ই টু দি পাওয়ার কত হবে। আচ্ছা, তারপরে আবার যদি ডেরিভেটিভ y2 সমান কত হবে, একটা আরেকবার ডেরিভেটিভ করে a আসবে তাই তো, তাহলে কত হবে a স্কয়ার a স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আরেকবার যদি ডেরিভেটিভ করা যায় y3, এটা a কিউব ইন্টু কত হবে ই টু দি পাওয়ার এ এক্স। এভাবে যদি ফাংশনটাকে আমি n বার ডেরিভেটিভ করি কত হবে, তাহলে এ টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স। এইটাই হচ্ছে এর সাকসেসিভ ডেরিভেটিভের ফর্মুলা, যে ফাংশন যদি y ইকুয়াল টু এটা হয় তাহলে তাকে n বার ডেরিভেটিভ করলে কি হবে। যেমন যদি একটা ফাংশন বলে দেওয়া থাকে টু ই টু দি পাওয়ার 2x, তাকে 10 বার ডেরিভেটিভ করলে কত হবে 2 টু দি পাওয়ার 10 ই টু দি পাওয়ার 2x। এই ফর্মুলা অনুযায়ী ডিরেক্ট শুধু 10 বার না, যদি 100 বার বলে 100তম ডেরিভেটিভটা কত হবে বের করা যাবে, তাই তো নাকি? আচ্ছা, আমি আর একটা ফাংশন নিচ্ছি y ইকুয়াল টু লগ অফ এ এক্স প্লাস বি, এটা ফাংশনটা নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, একবার ডেরিভেটিভ করলে কত হবে y1 সমান, তাহলে এ, তাই তো, আর এ এক্স প্লাস কত হবে বি। আর একবার ডেরিভেটিভ করছি y1, মাইনাস হবে একটা, মাইনাস হবে, আর কত হবে এ স্কোয়ার হবে, আর এ প্লাস এক্স টু দি পাওয়ার কত, এটা y2 করছি, y2 সমান এটার পাওয়ার কত হবে 2 হবে, ঠিক তাই তো। আচ্ছা, y3 তিনবার ডেবিট করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 2 এ স্কোয়ার 2 পাওয়ারটা এখানে আসবে তো নাকি, তাহলে 2 এ কিউব বাই কত হবে এক্স প্লাস বি তার কিউব। কি বোঝা যাচ্ছে না? এখানে যখন ডেরিভেটিভ করব, এটা অ্যাকচুয়ালি কত, এটা হচ্ছে এ এক্স প্লাস বি টু দি পাওয়ার -2, এটাকে ডেরিভেটিভ করলে -2 ইন্টু এ এক্স প্লাস বি টু দি পাওয়ার একটা কমবে, তাহলে মাইনাস কত হবে 3, -3 হয়ে কত হচ্ছে এটা, আর এই -2 আর এই মাইনাস গুণ করে +2 করে দিয়েছি আমি, ঠিক আছে। আচ্ছা, একইভাবে যদি আমি y4 বের করি কি হবে, -3 ইন্টু কত 2 ইন্টু এ কিউব এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 বাই কত হবে এ এক্স প্লাস বি টু দি পাওয়ার কত, টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন আমি একটু সিমেট্রি নিয়ে আসার চেষ্টা করবো। একবার ডেরিভেটিভ করেছি তখন এইরকম হয়েছে, আর দুইবার এটাকে আমি এইভাবে লিখছি -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার n মাইনাস 1, মানে -1 টু দি পাওয়ার 1 মাইনাস 1 কত 1 মাইনাস 1 কত, তাহলে -1 এর পাওয়ার 0 প্লাস হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস 1, ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস 1 আর এ টু দি পাওয়ার 1 বাই এ এক্স প্লাস বি টু দি পাওয়ার 1। আচ্ছা, এই লেখাটা আর এটা এক আছে না আলাদা করেছি, একই আছে তো নাকি। আচ্ছা, সিমিলারলি সেকেন্ডটাকে আমি -1 টু দি পাওয়ার 2 মাইনাস 1 লিখবো, 2 মাইনাস 1 করলে কত হবে 1, তাহলে -1 এর পাওয়ার -1 হলো, আর আমি এইখানে ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1 করলাম, ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1 মানে ফ্যাক্টোরিয়াল 1 মানে 1 ভ্যালু, তাহলে এখানে 1ই আছে তো নাকি। আর নিচে আমি এখানে এ টু দি পাওয়ার 2 লিখছি, আর এ এক্স প্লাস বি টু দি পাওয়ার 2। আচ্ছা, এইটাকে কিভাবে লিখতে পারি, তাহলে -1 টু দি পাওয়ার 3 মাইনাস 1, তারপরে 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে এ টু দি পাওয়ার 3 বাই এ এক্স প্লাস বি টু দি পাওয়ার 3। সিমিলারলি এটা -1 টু দি পাওয়ার
4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 হয়েছে। আচ্ছা এটা এ টু দি পাওয়ার কত হবে 4 বাই ax প্লাস b টু দি পাওয়ার 4। আচ্ছা সিমেট্রিটা দেখো, এখন যখন সাফিক্স 1 হয়েছে একবার যখন ডেরিভেটিভ করেছি তখন 1 এর পাওয়ার দেখো এখানে 1 আছে 1 থেকে 1 বাদ গেছে। আচ্ছা যখন 2 হয়েছে তখন 2 থেকে 1 বাদ গেছে, মাইনাসের পাওয়ারটা আমি অ্যাডজাস্ট করছি, সিমেট্রিটা দেখছি। 3 যখন হয়েছে তখন 3 মাইনাস 1, 4 যখন হয়েছে 4 মাইনাস 1, তাহলে মাইনাস যখন n বার ডেরিভেটিভ করব তখন মাইনাসের পাওয়ারটা কত হবে n মাইনাস 1 হয়েছে। আচ্ছা তারপরে যখন সাফিক্স 1 আছে তখন 1 থেকে 1 বাদ গেছে, যখন সাফিক্স 2 আছে তখন 2 থেকে 1 বাদ গেছে, সাফিক্স যখন 3 আছে 3 থেকে 1 বাদ গেছে ফ্যাক্টোরিয়ালে, আর 4 যখন আছে তখন 4 মাইনাস 1, এখানে কত হবে তাহলে তাহলে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। আর যখন সাফিক্স 1 এর পাওয়ার 1, সাফিক্স 2 এর পাওয়ার 2, সাফিক্স 3 এর পাওয়ার 3, সাফিক্স 4 এর পাওয়ার কত আছে, তাহলে এখানে কত হবে a টু দি পাওয়ার n। আর এখানেও তাই দেখো, সাফিক্স যখন 1 তখন এর পাওয়ার 1, সাফিক্স যখন 2 তখন এর পাওয়ারটা 2, সাফিক্স যখন 3 এর পাওয়ার কত হয়েছে, এভাবে সাফিক্স 4 তখন পাওয়ার কত হয়েছে, এখানে পাওয়ার কত হবে তাহলে ax প্লাস b টু দি পাওয়ার। তাহলে এইটাই হচ্ছে এর n বার, এই ফাংশনটাকে যদি n বার ডেরিভেটিভ করা হয় তাহলে তার রেজাল্ট এটা হবে। বোঝা গেল? আচ্ছা তাহলে এখানে যদি এরকম থাকে y ইকুয়াল টু লগ অফ x প্লাস 1 বলেছে, হ্যাঁ এখান থেকে আমার y 12 বের করতে হচ্ছে, y কে 12 বার ডেরিভেটিভ করলে কত হবে মানটা চাইছে, তাহলে কি বসাবো এখানে বলো, এখানে 12, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 12 মাইনাস 1 মানে মাইনাস 1, তাই তো, আর 12 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে 11 ফ্যাক্টোরিয়াল, আর a মানে কত এখানে 1, তাহলে এর পাওয়ার 12 হবে 1 হলো, আর এখানে কত হবে x প্লাস 1 টু দি পাওয়ার 12 হয়েছে তো নাকি। আচ্ছা এখন আমি ফাংশনটা এরকম নিচ্ছি যে y ইকুয়াল টু 1 বাই ax প্লাস b, এই ফাংশনটা নিচ্ছি। আচ্ছা একবার ডেরিভেটিভ করলে কত হবে, তাহলে মাইনাস একটা হবে তো নাকি, তাহলে a একটা হবে আর ax প্লাস b টু দি পাওয়ার, তাই তো। আচ্ছা আরেকবার ডেরিভেটিভ করছি, তাহলে মাইনাস 2 আসবে, গুণ হবে একটা, তাহলে প্লাস 2 হয়ে গেল, তাহলে 2 ইন্টু a স্কোয়ার বাই ax প্লাস b এর পাওয়ার 3। আচ্ছা y3 কত হবে, মাইনাস 3 গুণ হবে, তাহলে মাইনাস 3 ইন্টু 2, মাইনাস 3 ইন্টু 2 ইন্টু a কিউ হবে একটা, আর ax প্লাস b এর পাওয়ার কত হবে 4 হবে, তাই তো। আচ্ছা সিমেট্রিটা দেখো, এখানে এটা হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার 1 হয়েছে, মাইনাস 1 টু দি পাওয়ার 1 কত হয় বলো, মাইনাস 1, তাহলে মাইনাস 1 হয়েছে, আর a টু দি পাওয়ার 1 আর ax প্লাস b টু দি পাওয়ার 1 প্লাস 1, ঠিক আছে, এই সাফিক্সের সঙ্গে এক যোগ হয়েছে। আচ্ছা এটা কিভাবে লিখবো, মাইনাস 1 টু দি পাওয়ার 2, ঠিক আছে, আর a টু দি পাওয়ার কত হবে 2, আর ax প্লাস b টু দি পাওয়ার 2 প্লাস 1 হয়েছে, এটা কি হবে মাইনাস 1 টু দি পাওয়ার 3 মাইনাস 1 হয়ে গেল, ও মাইনাস 1 এর অড পাওয়ার সবসময় মাইনাস 1 হবে, আর ইভেন পাওয়ার কত হবে প্লাস 1 হবে, তাহলে a টু দি পাওয়ার 3 কোথায়, এটা তো, আচ্ছা এটা এটা ফ্যাক্টোরিয়াল 2 করছি এটা, ঠিক আছে, আর এখানে 1 আছে তো নাকি, তাহলে ফ্যাক্টোরিয়াল কত করলাম। আচ্ছা এখানে 3 ইন্টু 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল কত, এটা ফ্যাক্টোরিয়াল 3, আর a টু দি পাওয়ার 3, আর নিচে ax প্লাস b টু দি পাওয়ার কত 3 প্লাস 1। সিমেট্রিটা বোঝা যাচ্ছে, যখন সাফিক্স 1 মাইনাস 1 এর পাওয়ার 1 এর পাওয়ার 1 ফ্যাক্টোরিয়ালে 1, আর এখানে 1 প্লাস 1, যখন সাফিক্স 2 হয়েছে তখন মাইনাস 1 এর পাওয়ার 2, এই দেখো এই ইন্টিজারটা এখানে এসছে 2 হয়েছে, 2 হয়েছে ফ্যাক্টোরিয়াল 2 আর 2 প্লাস 1, এখানে যখন সাফিক্সে 3 হয়েছে তখন এখানে 3 এখানে 3 এখানে 3 এখানে 3 প্লাস। আচ্ছা এই সিমেট্রি অনুযায়ী তাহলে yn টা কত হতে পারে তাহলে, হ্যাঁ yn সমান হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n a টু দি পাওয়ার n আর ax প্লাস b টু দি পাওয়ার n প্লাস 1, এইটাই হচ্ছে এর n ডেরিভেটিভের ফর্মুলা দাঁড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা যদি এইরকম নিই
সাইন অফ π/2 প্লাস থিটা এর মান কত হয়? কোন কোয়াড্রান্টে এটা? প্রথমে দেখো π/2 ইন্টু 1, π/2 এর অড মাল্টিপ্লেয়ার, π/2 এর অড মাল্টিপ্লেয়ার হলে সাইন থেকে সাইন, কস থেকে কস। আর π/2 এর যদি ইভেন মাল্টিপ্লেয়ার থাকে, এখানে যদি 2 4 6 এগুলো জোড় সংখ্যা থাকে, সাইন থেকে সাইন থাকবে, শুধু কোয়াড্রান্টটা দেখবো। সাইন কোন কোন কোয়াড্রান্টে পজিটিভ হয়? ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রান্টে, তাই তো? কোন কোয়াড্রান্টে পড়ছে এটা? তাহলে যেহেতু অড মাল্টিপ্লেয়ার, তাহলে সাইন থেকে কস চলে আসবে, আর সেকেন্ড কোয়াড্রান্টে সাইন পজিটিভ, তাহলে শুধু এটা কত হবে? যদি আমি এইরকম লিখি সাইন অফ 2 ইন্টু π/2 প্লাস থিটা এর মান কত হবে? তাহলে ইভেন মাল্টিপ্লেয়ার আছে, π/2 এর ইভেন মাল্টিপ্লেয়ার, π/2 2 ইন্টু π/2 প্লাস থিটা, যেহেতু ইভেন মাল্টিপ্লেয়ার, তাহলে সাইন থেকে সাইন থাকবে। আর কোন কোয়াড্রান্ট এটা? থার্ডে সাইন নেগেটিভ হয়ে যাবে, ওই জন্য মাইনাস আসবে একটা। আর কত হচ্ছে? থিটা। একইভাবে যদি আমি cos 3 ইন্টু π/2 প্লাস থিটা যদি ইভ্যালুয়েট করি, কত হবে এটা? তাহলে π/2 এর অড মাল্টিপ্লিয়ার থাকলে চেঞ্জ হয়ে যাবে, এটা সাইন থেকে কস, কস থেকে সাইন, তাহলে এটা সাইন হয়ে গেল। আর কোন কোয়াড্রান্ট এটা? ফোর্থ কোয়াড্রান্ট। ফোর্থ কোয়াড্রান্টে কস পজিটিভ না নেগেটিভ? তাহলে এখানে প্লাস সাইন দিলাম, আর এটা কত হয়ে গেল? থিটা হয়ে গেল। আচ্ছা, এখন আমি ফাংশনটা চুজ করছি এরকম, y ইকুয়াল টু নিচ্ছি সাইন অফ ax প্লাস বি, এটাকে আমি ডেরিভেটিভ করব। nth ডেরিভেটিভ করলে কি ফর্মুলা দাঁড়াচ্ছে এটা ডিডিউস করব। তাহলে y1 কত হবে বলো তো? y1 তাহলে a, তাই তো, a cos কত? cos ax প্লাস বি। আচ্ছা, y2 কত হবে? মাইনাস a স্কোয়ার, মাইনাস a স্কোয়ার সাইন অফ ax প্লাস বি। আচ্ছা, y3 কত হবে? মাইনাস অফ a কিউব cos, এটা cos কত হচ্ছে? ax প্লাস বি, তাই তো? আর এটা মাইনাস a কিউব নাকি? cos ax প্লাস বি। y4 একইভাবে, y4 কত হবে? মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, a টু দি পাওয়ার 4 সাইন ax প্লাস, সাইন ax প্লাস কত হচ্ছে? বি। এইভাবে ডেরিভেটিভ করতে হবে। সাইন কস অল্টারনেট করবে, একবার সাইন কস, সাইন কস, সাইন কস, সাইনও অল্টারনেট করবে, প্লাস মাইনাস প্লাস, সরি প্লাস প্লাস, মাইনাস মাইনাস, এরপরেটাও দেখবে কত হবে, এরপরে প্লাস হবে। আচ্ছা, এখন সিমেট্রিটা বের করার চেষ্টা করব। এখানে দেখো, একবার যখন ডেরিভেটিভ করেছি তখন আমি এটাকে এইভাবে লিখছি a টু দি পাওয়ার 1 আর cos অফ সাইন অফ 1 ইন্টু π/2 প্লাস ax প্লাস বি। এটা কোন কোয়াড্রান্টে পড়বে, কত ভ্যালু হবে এটা দেখো। π/2 এর অড মাল্টিপ্লেয়ার, তাহলে সাইন থেকে কত যাবে? কস চলে গেছে। এটা কোন কোয়াড্রান্ট? সেকেন্ড কোয়াড্রান্ট, সাইন পজিটিভ প্লাস হয়েছে, তাই তো? আর কত হবে? সাইন অফ থিটা, এটা তো নাকি এক্স প্লাস কস হয়ে গেল, এক্স প্লাস কত হলো? বি। এর পাওয়ার কত আছে? 1, এর পাওয়ার 1 লিখেছে এখানে। আচ্ছা, এরপরে a টু দি পাওয়ার 2 সাইন অফ 2 ইন্টু π/2 প্লাস এক্স প্লাস বি, এটাকে এইভাবে লেখা যাবে। কারণ এটা প্রথমে দেখো π/2 এর মাল্টিপ্লায়ার আছে, তাহলে সাইন থেকে সাইন যাবে। কোন কোয়াড্রান্ট এটা? থার্ড। থার্ডে সাইন নেগেটিভ, মাইনাস হয়ে গেছে, তাই তো? তাহলে কত হবে এটা? সাইন থিটা হবে। থিটা এটা তো নাকি? মিলেছে? আচ্ছা, এর পরেরটা দেখো, এটাকে a কিউব লিখতে পারবো, সাইন অফ 3 ইন্টু π/2 প্লাস থিটা এক্স প্লাস বি। এটা থিটা আর কি, এক্স প্লাস বিটা। বলো, প্রথমে π/2 এর অড মাল্টিপ্লেয়ার, তাহলে সাইন থেকে কস চলে যাবে। আর কোন কোয়াড্রান্ট এটা? ফোর্থ কোয়াড্রান্ট। তাহলে ফোর্থ কোয়াড্রান্টে, তাহলে সাইন পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, তাহলে মাইনাস সাইন হয়ে গেছে। আর এর পাওয়ার 3, এখানে 3 আছে, এর পাওয়ারটা চেঞ্জ করে নিই। সিমিলারলি এইটাকে লেখা যাবে a টু দি পাওয়ার 4 সাইন অফ 4 ইন্টু π/2 প্লাস এক্স প্লাস বি। কারণ π/2 এর ইভেন মাল্টিপ্লেয়ার আছে, জোর দিয়ে গুণ আছে, π/2 কে জোর দিয়ে গুণ করলে সাইন থেকে সাইন যাবে। কোন কোয়াড্রান্ট এটা? ফার্স্ট কোয়াড্রান্টে ঘুরে এসেছে আবার, তাহলে ফার্স্ট কোয়াড্রান্টে সাইন অল পজিটিভ, সাইন পজিটিভ প্লাস সাইন নিয়েছে। আর এটা থিটা তো নাকি? তাহলে সাইন থিটা হয়ে গেছে। আর এর পাওয়ার কত আছে? এর পাওয়ারটা a টু দি পাওয়ার 4 আছে।
কি দাঁড়ালো তাহলে সিমেট্রিটা, যখন সাফিক্স 1 হয়েছে, একবার যখন ডেরিভেটিভ করা হয়েছে, সাফিক্সটা যখন 1 হয়েছে, তখন a টু দি পাওয়ার 1 আর π/2 এর কত গুণ হয়েছে 1। যখন সাফিক্স 2 এর পাওয়ার 2 π/2 কে 2 দিয়ে গুণ হয়েছে। সাফিক্স যখন 3 a কে এর পাওয়ার 3 আর π/2 কে কত দিয়ে গুণ হয়েছে। সাফিক্স যখন 4 তখন a এর পাওয়ার 4 হয়েছে আর π/2 কে। সিমেট্রিটা বোঝা যাচ্ছে তাহলে। তাহলে n বার যদি ডেরিভেটিভ করা হয় yn কত হতে পারে, তাহলে a টু দি পাওয়ার n সাইন অফ n ইন্টু π/2 প্লাস x প্লাস b, এটা তো নাকি, এটা হচ্ছে এই ফাংশনের n ডেরিভেটিভের ফর্মুলা দাঁড়ালো। তা y সমান যদি এরকম হয়, y সমান যদি তোমার সাইন x হয়, তাহলে y এই সাইন x কে 100 বার ডেরিভেটিভ করলে কত হবে। তাহলে ফর্মুলাটা এখানে a কত, a হচ্ছে 1 আর b ও 1, তাই তো, b 0, তাহলে সাইন কত হবে, সাইন 100 π/2 আর কত প্লাস কত x, এটা তো নাকি। আচ্ছা, এর মান বের করার জন্য এটাকে 4 দিয়ে ভাগ করে কত করব, রিমাইন্ডার কত 25, তো তার ফার্স্ট কোয়াড্রান্ট 0 হলো, মানে 0 π/2 মানে কত হয়ে গেল সাইন x, এটা সমান কত হলো সাইন x হয়ে গেল। যদি y ইকুয়াল টু cos x হতো, ঠিক আছে, y ইকুয়াল টু cos x আর y 22, y এটাকে যদি 22 বার ডেরিভেটিভ করতে বলে কত হবে মানটা, তাহলে cos কত a1 তো নাকি b0, তাহলে cos অফ 22 ইন্টু π/2 প্লাস কত x। এবার এটার মান করার জন্য একে 4 দিয়ে ভাগ করব, কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড এটা তো নাকি, ফার্স্ট সেকেন্ড থার্ড একটা π/2, সেকেন্ড 2, 3 π/2, 4 π/2 দিয়ে আবার 4 দিয়ে ভাগ করার পরে আবার কোথায় আসবে, ফার্স্ট কোয়াড্রান্টে আসবে। ওই জন্য 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা লিখতে হয়, ভাগশেষটা। 22 কে 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত 2, তাহলে cos অফ 2 ইন্টু কত π/2 প্লাস x। এবার বলো মান কত এর, তাহলে cos থেকে cos চলে যাবে, আর এটা যেহেতু সে থার্ড কোয়াড্রান্ট হচ্ছে কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। বোঝা গেল। কত নম্বর হচ্ছে এটা, 5 নম্বর দিয়ে y সমান যদি cos অফ ax প্লাস b হয়, তাহলে এর ডেরিভেটিভটা বের করো তো দেখি। আচ্ছা, তাহলে যদি y সমান এরকম হয় cos অফ ax প্লাস b, তাহলে একে n বার ডেরিভেটিভ করে কি পেলে, a টু দি পাওয়ার n cos n ইন্টু π/2 প্লাস কত হবে x প্লাস b, ঠিক আছে, x প্লাস b, এটা হচ্ছে তো নাকি। আচ্ছা, এখন y সমান y ইকুয়াল টু, আমি x টু দি পাওয়ার 5 নিচ্ছি, হ্যাঁ, পরে জেনারেলাইজ করছি। y x টু দি পাওয়ার 5 কে যদি একবার ডেরিভেটিভ করি কি পাবো, তাহলে 5x টু দি পাওয়ার 4, y2 সমান 5 ইন্টু 2 ইন্টু x টু দি পাওয়ার 5 ইন্টু 4 ইন্টু x টু দি পাওয়ার 3, y3 কত হবে 4 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু x স্কোয়ার, y4 চারবার যদি ডেরিভেটিভ করা হয় এটাকে কত আসবে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু, আর y5 এটা হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, y6 কত হবে y7, সবগুলো কত কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 হবে। এরপরে যত ডেরিভেটিভ 5 থেকে বড় যদি হয় তাহলে কত হবে, তাহলে n বার যদি এটাকে ডেরিভেটিভ করতে চাই, এই ফাংশনটাকে যদি n বার ডেরিভেটিভ করতে চাই, তাহলে এইরকম হবে, তিনটে মান পাবো, ঠিক আছে। যদি nটা কার থেকে ছোট হয়, 5 থেকে ছোট হয়, 5 থেকে ছোট মানে এত দূর পর্যন্ত, কত হবে তাহলে বলো 5, তাই তো, কত দূর যাবে এখানে, মানে 5 ইন্টু 4 ইন্টু এটা, যদি 4 থাকে, ঠিক আছে, তাহলে 4টে ফ্যাক্টর থাকবে এখানে, যদি 3 থাকে 3টে ফ্যাক্টর থাকবে 4 3, যদি 2 থাকে তাহলে কত হবে, দুটো ফ্যাক্টর, যদি 1 থাকে তাহলে একটা ফ্যাক্টর থাকবে, তাই তো। আচ্ছা, যদি এরকম হয় যে n ইকুয়াল টু 5 যদি হয়, 5 বার ডেরিভেটিভ করছি, তাহলে ফ্যাক্টোরিয়াল কত হয়ে গেল 5, মানে ফ্যাক্টোরিয়াল n আর কি। আর যদি n এর মান 5 থেকে বড় হয়, 5 থেকে বড় হলে বাকিগুলো কি হবে 0 হবে। আমি এটাকে জেনারেলাইজ করব, y ইকুয়াল টু
ওয়াই ইকাল টু এক্স টু দি পাওয়ার এম নিলাম, তাহলে ওয়াই ওয়ান কত হবে, এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, ওয়াই টু সমান হবে এম ইন্টু এম মাইনাস ওয়ান, এম মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস টু, ওয়াই থ্রি সমান এম ইন্টু এম মাইনাস ওয়ান, এম মাইনাস ওয়ান ইন্টু এম মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস থ্রি, তাই তো? তাহলে এইভাবে যদি আমি যাই তাহলে ওয়াই এন বের করবো, ওয়াই এন বের করতে গেলে তিনটে পার্ট পাবো এর, একটা যদি এনটা কার থেকে ছোট হয়, এনটা এম থেকে যদি ছোট হয়, এই যে আগে বললাম এটা এটা হচ্ছে এম আর এটা এন, এক্স এর পাওয়ার কত আছে এখানে 5, এম হচ্ছে 5, তাই তো? এখানে এম থেকে যদি ছোট হয় কি হবে, এইভাবে যাবে, যখন যখন একবার ডেবিট করেছি তখন একটা ফ্যাক্টর আছে, যখন দুবার ডেবিট করেছি দুটো ফ্যাক্টর আছে, তাই তো? যখন তিনবার ডেবিট করেছি তিনটে ফ্যাক্টর আছে, আর পাওয়ার 3 কমছে, তাই তো? তাহলে এটা ক্লিয়ার। এখানে যখন এন বার ডেবিট করবো কটা ফ্যাক্টর থাকবে এখানে, তাহলে এম ইন্টু এম মাইনাস ওয়ান ইন্টু এম মাইনাস টু, শেষ কততে হবে এটা, এম মাইনাস এন, দেখো তো যখন 2 আছে তখন একে শেষ হয়েছে, 3 আছে তখন কোথায় শেষ হয়েছে, আর যখন এন থাকবে তখন শেষ হবে এন মাইনাস ওয়ানে। আর এক্স এর পাওয়ার কত কমবে, যতবার 3 বার ডেরিভেটিভ করেছি 3 কমেছে, দুবার ডেরিভেটিভ 2, তাহলে এন বার ডেরিভেটিভ করেছি কত করবে, তাহলে এম মাইনাস কত হবে, এম মাইনাস এন, এম মাইনাস এন, যদি কখন এনটা যদি কার থেকে ছোট হয়, আর এন আর এম যদি সমান হয়ে যায়, এই যে এটাতে পাওয়ার যত আছে ততবার ডেরিভেটিভ করেছি, এম এটা এম আর এটা এন, এম আর এন সমান হয়ে গেলে ফ্যাক্টোরিয়াল অফ পাওয়ার, তা কত হবে এটা বলো, তাহলে এম ফ্যাক্টোরিয়াল, তাই তো? এম ফ্যাক্টোরিয়াল যদি কি হয়, এম আর এনটা সমান হয়, এন ইকুয়াল টু কত হয়, এন আর এন যদি সমান তাহলে এখানে আমি ফ্যাক্টোরিয়াল এনও লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল এমও লিখতে পারি। আচ্ছা, এন যদি এম থেকে বড় হয়ে যায়, এই যে এই কেসটা, পাওয়ার 5 আর 6 7 8, পাওয়ার থেকে ডেরিভেটিভটা যদি বড় হয়ে যায় তখন এর ভ্যালুটা কত হচ্ছে, তাহলে এখানে কত লিখবো আমি, এটা 0 হবে যদি এন গ্রেটার দ্যান কত হয়, তাহলে y ইকুয়াল টু x টু দি পাওয়ার m যদি হয় তাহলে তার এর nth ডেরিভেটিভের 3টে পার্ট পেলাম, তাই তো? আচ্ছা, যদি এরকম থাকে y ইকুয়াল টু x টু দি পাওয়ার 20, ঠিক আছে, আমি এটাকে 7 বার ডেরিভেটিভ করব, কি হতে পারে তাহলে, কোন তিনটের মধ্যে কোন কেসটা পড়বে, n লেস দ্যান m, তাহলে 7টা ফ্যাক্টর পরপর লিখবো 20 থেকে শুরু করে, কটা, 20 19, তারপরে 18 17 16, ঠিক আছে, আর কত হবে 15, আর 7টা ফ্যাক্টর হয়ে গেছে, আর এক্স এর পাওয়ার 7 কমবে, তাহলে 20 থেকে 7 কমলে কত হচ্ছে 13, 1 2 3 4 5 6 7টা ফ্যাক্টর হয়ে গেছে, তাই তো বললাম নাকি, যবার ডেরিভেটিভ করবো ততটা ফ্যাক্টর এন থেকে শুরু করে তত ফ্যাক্টর থাকবে এখানে, কমতে 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 আর কি। তাহলে এখানে তোমার 7টা ফ্যাক্টর দিয়েছি, 7 বার ডেরিভেটিভ হয়েছে, আর এক্স এর পাওয়ার কত কমবে বললাম 20, 7 কমবে, দিয়ে 20 থেকে 7 কমবে। আচ্ছা, এখন একটা ফাংশন আমি চুজ করছি, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার ax sin bx, এই ফাংশনটা চুজ করছি, ই টু দি পাওয়ার x sin bx, এটাকে আমি n বার ডেরিভেটিভ করব। আচ্ছা, একবার ডেরিভেটিভ করলে কত হবে, এটা একবার যদি ডেরিভেটিভ করা হয়, তাহলে একবার যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এটা সমান হচ্ছে ই টু দি পাওয়ার ax, তাই তো, a একটা আসবে আর sin যে কোনো একটাকে আর ডেরিভেটিভ করছি, প্লাস কত হবে b ই টু দি পাওয়ার ax cos bx, হয়েছে কি, তাই তো নাকি, কি কমন গেল, ই টু দি পাওয়ার এক্স কমন যাচ্ছে, ই টু দি পাওয়ার ওয়াই ওয়ান, এটা ই টু দি পাওয়ার এ এক্স কমন গেল, এ সাইন বি এক্স প্লাস বি কস বি এক্স, এটা তো নাকি। আচ্ছা, এখন আমি এ সমান এইটা ধরবো, এ ইকুয়াল টু আর কস থিটা আর বি ইকুয়াল টু আর সাইন থিটা ধরবো, তাহলে আর স্কোয়ার সমান কত হবে, স্কোয়ার অ্যাড করবো, এ স্কোয়ার প্লাস কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করবো, এটাকে স্কোয়ার করে যোগ করব, হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আর স্কোয়ার হলো, আর ট্যান থিটার মান কত হবে, ট্যান থিটা এটাকে এটা দিয়ে ভাগ করছি, তাহলে বি বাই এ, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কত হলো
tan ইনভার্স বি বাই এ। আচ্ছা, এই এ আর বি এর মানটা আমি এখানে বসাচ্ছি, এই এ আর এই বি তে বসাচ্ছি, কি আসবে দেখো তো। এটা ই টু দি পাওয়ার এ এক্স, তাই তো। কত হবে এ এর মান কত, আর কস থিটা, তাহলে আর কস থিটা, হ্যাঁ, সাইন বিএক্স প্লাস আর সাইন থিটা ইন্টু কত হবে কস বিএক্স। আচ্ছা, কস সাইন এ প্লাস বি এর এক্সপানশন তো এটাই, তাহলে কত হবে, আর বাইরে নিয়ে নিলাম, তাহলে আর ই টু দি পাওয়ার এ এক্স আর সাইন অফ বিএক্স প্লাস থিটা হবে না, সাইন এ কস বি আর কস এ সাইন বি, তাই তো নাকি। আচ্ছা, এখন এটাকে আমি আরেকবার ডেরিভেটিভ করছি, যদি y2 মান বের করি, y2 সমান কত হবে, এটাকে আবার আর কিন্তু কনস্ট্যান্ট, আর সমান কত রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখান থেকে আমরা আর এর মানটা পাচ্ছি, আর সমান রুট ওভার কত a স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার টু দি পাওয়ার হাফ, কি তাই তো, এটা হচ্ছে আর এর মান। তা আর তো কনস্ট্যান্ট, আর কে ডেরিভেটিভ করলে কনস্ট্যান্টের মতো ট্রিটমেন্ট করবো আমি। আচ্ছা, এবার ডেরিভেটিভ করলে এটা কত আসবে তাহলে বলো, আর থাকলো আর এ হবে, তাই তো, ই টু দি পাওয়ার এক্স কমন চলে যাবে, আর এ সাইন বি এক্স কত হবে, এটাকে যদি আবার ডেরিভেটিভ করি, সাইন বি এক্স প্লাস থিটা, তাই তো, আর প্লাস বি ইন্টু কস, এটাকে ডেরিভেটিভ করছি, তাহলে কস বি এক্স প্লাস থিটা, আবারও সেই মানটা এ আর বি এর মান এই দুটোতে আমি বসাচ্ছি, কি হবে তাহলে একই বলো কি হবে, আর ইন্টু এখানে আর আসবে, আর এসে কমনে আর এর স্কয়ার হয়ে যাবে, কত হবে তাহলে ই টু দি পাওয়ার এক্স, আর সাইন কত হবে bx প্লাস, কি হবে তো নাকি, y2 সমান এটা হলো। সিমিলারলি এইভাবে যদি প্রসিড করা হয়, y3 কত হতে পারে আর কিউব, এটা থাকবে, আর এখানে এভাবে জেনারেলাইজ করছি, n বার যদি ডেরিভেটিভ করা হয় yn কত হবে আর টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার ax সাইন অফ bx প্লাস n থিটা আসবে। আচ্ছা, আর এর মানটা আমি বসিয়ে নিচ্ছি, আর এর মান যদি বসিয়ে নেওয়া হয়, আর এর মান বসিয়ে নিলে yn এর মানটা কত হলো তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার n/2, তাই তো নাকি, আর ই টু দি পাওয়ার ax হলো, আর এটা কত হবে এই থিটার মানটা, এই থিটার মানটা এখান থেকে বসাচ্ছে, এই থিটার মানটা, তাহলে কত হবে সাইন অফ bx প্লাস n ইন্টু ট্যান ইনভার্স কত b বাই a হয়েছে। এইটা হচ্ছে এইটার n বার ডেরিভেটিভ করার ফর্মুলা দাঁড়ালো এটা, ঠিক আছে। আচ্ছা, একইভাবে y সমান যদি ই টু দি পাওয়ার ax আর cos bx হতো, কি চেঞ্জ হতো এখানে পুরোটাতে, এখানে এখানে একটা মাইনাস তো, cos হতো, এটাও cos হতো না, এটা cos হতো, এটা sin হতো, আর এখানে কি হতো মাইনাস হতো, আর এইটা যখন এখানে কত cos হতো তো নাকি, এবার এর মানটা যখন এখানে বসাতাম, এটা cos হয়ে আছে, cos a cos b মাইনাস sin a sin b, cos a প্লাস কি হয়ে যেত, একইভাবে নিজে করে নিবে এটা, ঠিক আছে, তোমাদের হোমওয়ার্ক দিলাম এটা। আচ্ছা, তাহলে আমরা এইটা ডিসকাস করেছিলাম যে y ইকুয়াল টু 1/ax প্লাস b, তাহলে এর nth ডেরিভেটিভটা কত পেয়েছিলাম yn টা, বলো তো yn টা কত পেয়েছিলাম এর, তাহলে -1 টু দি পাওয়ার কত, -1 টু দি পাওয়ার n না n - 1, তাই তো, আর a টু দি পাওয়ার কত n, আর আর ফ্যাক্টোরিয়াল কত হবে, আর ax প্লাস b টু দি পাওয়ার n প্লাস 1, এটা তো নাকি। আচ্ছা, যদি এইরকম হয় y ইকুয়াল টু 1/x প্লাস 1 হয়, yn কত হতে পারে তাহলে, কম্পেয়ার করো, a আর b এর মানটা কম্পেয়ার করো, তাহলে a এর জায়গায় 1, b এর জায়গায় 1, তাহলে এখানে মান বসো, a এর জায়গায় -1 টু দি পাওয়ার n, আর এটা 1 এর ফ্যাক্টোরিয়াল n, আর x প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1, কি তাই তো। তাহলে y ইকুয়াল টু যদি 1/x মাইনাস 1 হতো, yn কত হতো তাহলে, তাই তো, তাহলে এখানে কত হবে তোমার -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n, আর x মাইনাস, শুধু এইটাই চেঞ্জ হবে, তাই তো, কারণ b এর কোনো ইফেক্ট না, এটা b সমান -1, তাহলে এটা টু দি পাওয়ার n প্লাস কত
n প্লাস ওয়ান। আচ্ছা যদি y ইকাল টু 1 প্লাস এক্স হতো, একে n মাইনাস ওয়ান বার ডেরিভেটিভ যদি করা হয় y n মাইনাস ওয়ান কত হতো তাহলে? এখানে যেখানে n আছে বোথ সাইডে n এর জায়গায় n মাইনাস ওয়ান লিখবো, তাহলে এখানে n মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তারপরে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর x প্লাস ওয়ান টু দি পাওয়ার n হয়ে যেত। সিমিলারলি y সমান যদি ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান হতো, এটাকে n মাইনাস ওয়ান বার ডেরিভেটিভ করলে কত হতো? এখানে জাস্ট n এর জায়গায় n মাইনাস কত বসাতাম, তাই তো? তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান, আর কি চেঞ্জ হবে? হ্যাঁ, x মাইনাস ওয়ান টু দি পাওয়ার n হতো, তাই তো নাকি? আচ্ছা এই প্রবলেমটাতে এটা বলে দেওয়া আছে আমাদেরকে y কে n বার ডেরিভেটিভ করলে এই ভ্যালুটা আসবে, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা y এর মান কত? y সমান x কিউব বাই কত? x স্কয়ার মাইনাস 1, দ্যাট ইজ এটা সমান x প্লাস x বাই x স্কয়ার মাইনাস 1 লেখা যাবে কি দেখো তো, কত হবে? গুণ করলে x কিউব আর মাইনাস x আর প্লাস x কেটে গেল, ঠিক আছে তো নাকি? এটা লসাগু করলে কত হবে? x স্কয়ার মাইনাস 1 আর এটাকে গুণ হবে x দিয়ে, x কিউব মাইনাস x প্লাস কত, তাহলে x কিউবই থাকলো, তাই তো নাকি? আচ্ছা আমি এটাকে এইভাবে লিখছি y ইকুয়াল টু x প্লাস হাফ অফ 1 বাই x মাইনাস 1 প্লাস 1 বাই x প্লাস 1 কত হবে? তাহলে লসাগু করলে এটা হবে, আর এটা যোগ হবে, তাই তো? তাহলে কত হচ্ছে? 2x থাকবে, 2x আর হাফ ক্যান্সেল করে অ্যাডজাস্ট হয়েছে, তাই তো নাকি? আচ্ছা এখন আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যে যদি y সমান এটা হয় x বাই 1 বাই x প্লাস 1, তাহলে n বার ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস ওয়ান টু দি পাওয়ার n x ফ্যাক্টোরিয়াল n, আর এটা তো নাকি? আর y সমান যদি এটা হয় তাহলে n বার ডেরিভেটিভ করলে এটা আসবে। এই রুল দুটো আমি এই ফর্মুলা দুটো অ্যাপ্লাই করব। আর এখানে কি বলেছে? n এর মান কার থেকে বেশি বলেছে? 1 থেকে বড়। আচ্ছা এইটাকে ডেরিভেটিভ করলে কত হবে? y ইকুয়াল টু যদি মানে x তো নাকি, x টু দি পাওয়ার 1, এটাকে যদি ডেরিভেটিভ করা হয় yn যদি বের করি, আর nটা যদি m থেকে পাওয়ার থেকে বড় হয় কত হবে? তাহলে n 1 থেকে বড় তো নাকি, এটা বলেছে? তাহলে পাওয়ার থেকে যদি ডেরিভেটিভের সংখ্যা বেশি হয় তাহলে কত হবে? 0 হবে। আমি এটাকে n বার বোথ সাইডকে n বার ডেরিভেটিভ করছি, yn x কে n বার ডেরিভেটিভ আর হাফ 1 বাই এক্স মাইনাস 1 এটাকে n বার ডেরিভেটিভ, আর 1 বাই এক্স প্লাস 1 এটাকে কতবার ডেরিভেটিভ করব? n বার। এটার মান কত হবে এটা প্রথমে দেখো, 0, কারণ পাওয়ারটা 1, এখানে বলেছে পাওয়ার থেকে nটা বড়, ডেরিভেটিভের সংখ্যা বড়, 0 হয়ে যাবে, একটু আগে আমরা যেটা দেখালাম। আচ্ছা এখন এই রুলটা আমি অ্যাপ্লাই করব, তাহলে এটা ইকুয়াল টু কত লেখা যাবে? এটা 0 হয়ে গেল, এটা হাফ, তাই তো? n বার ডেরিভেটিভ করছি, কত ছিল এটা? মাইনাস ওয়ান টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n আর x মাইনাস ওয়ান টু দি পাওয়ার। আচ্ছা একইভাবে কত হচ্ছে? y মাইনাস ওয়ান টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n বাই x প্লাস ওয়ান টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা এই প্রবলেমটাতে না এটা একটু চেঞ্জ করতে ভুল লিখেছি, yn 0 লেখো এটা, হ্যাঁ yn 0 হয়েছে তো নাকি? এখানে বোথ সাইডে x এর জায়গায় 0 বসাচ্ছি, yn 0 বের করছি, হ্যাঁ x এর যেখানে যেখানে x আছে 0 বসিয়ে দিচ্ছি, এটাই yn 0, এটা 0 আছে, আর এটা কত হবে এটা বলো? তাহলে হাফ মাইনাস ওয়ান টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার n প্লাস 1, তাই তো? আর এখানে x এর মান 0 বসাচ্ছি, কত আসবে এটা? মাইনাস ওয়ান টু দি পাওয়ার n x ফ্যাক্টোরিয়াল n আর 1 টু দি পাওয়ার n প্লাস 1, তাই তো? কত হবে এটা? হ্যাঁ বলো। এটা ইকুয়াল টু হচ্ছে হাফ, তাই তো? এটার মান কত? মাইনাস, হ্যাঁ নিচে একটা মাইনাস 1 থাকবে, তাহলে উপরে মাইনাস 1 নিয়ে চলে আসলাম, তাহলে মাইনাস ফ্যাক্টোরিয়াল হবে, আর এটা তো 1ই নাকি, তাহলে মাইনাস 1 টু দি প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল কত, ঠিক আছে তো নাকি?
আচ্ছা এটা ইকুয়াল টু আমি লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল n/2 -1 প্লাস -1 টু দি পাওয়ার n হয়েছে ঠিক দেখো তো ঠিক আছে জাস্ট কোনটাকে কমন নিয়েছি ফ্যাক্টোরিয়াল n কে কমন নিয়েছি আচ্ছা এখন n যদি ইভেন আর অড হয় কি রকম দাঁড়াবে n যদি ইভেন হয় n যদি জোড় হয় তাহলে এটার মান 1 আর -1 কেটে তাহলে 0 হয়ে গেল আর n যদি অড হয় বিজোড় যদি হয় nটা তাহলে এটা -2 কেটে গেল কত থাকবে হয়েছে আচ্ছা এতক্ষণ তাহলে আমরা একটা ফাংশনকে n বার ডেরিভেটিভ করছিলাম একটাই ফাংশন দেওয়া ছিল y ইকুয়াল টু e টু দি পাওয়ার x কিংবা y ইকুয়াল টু x টু দি পাওয়ার n কিংবা y ইকুয়াল টু sin x cos x একটা ফাংশন ছিল এখন দুটো ফাংশনের প্রোডাক্টকে n বার ডেরিভেটিভ করব u একটা ফাংশন u একটা x এর ফাংশন আর v ও একটা x এর ফাংশন এই দুটো ফাংশনই n বার ডিফারেন্সিয়েবল মানে এই ফাংশন দুটোকে u কেও n বার ডেরিভেটিভ করা যাবে আবার v কেও কত করা যাবে n বার ডেরিভেটিভ করা যাবে তাহলে এদের প্রোডাক্টের n ডেরিভেটিভটাকে এইভাবে লিখবো uvn মানে কি u ইন্টু v কে টোটালটাকে কতবার ডেরিভেটিভ করছি n বার আর এর একটা রুল পাওয়া যায় লিবনিজ রুল বা লিবনিজ থিওরেম পাওয়া যায় এটা পরের দিন আমরা প্রমাণ করব আজকে এটা জাস্ট রেজাল্ট আমি একটু ডিসকাস করব এটা সমান এরকম হবে u n v প্লাস n c 1 u n minus 1 into v 1 plus n c 2 u n minus 2 into v2 plus n c 3 into u n minus 3 into v 3 plus dot dot লাস্টে u v n হবে কিভাবে হচ্ছে এটা মানে প্রমাণটা আমরা পরের দিন ডিসকাস করব রেজাল্টটা কি আসলো u v এই প্রোডাক্টটাকে n বার যখন ডেরিভেটিভ করব এটা ফার্স্ট ফাংশন ধরছি এটা সেকেন্ড ফাংশন ধরছি ফার্স্ট ফাংশনকে কতবার ডেরিভেটিভ হয়েছে n বার আর সেকেন্ড ফাংশনকে 0 বার ডেরিভেটিভ হয়েছে কোনো ফাংশনকে যদি 0 বার ডেরিভেটিভ করি কি পাবো সেই অরিজিনাল ফাংশনটাই এটা 0 বার ডেরিভেটিভ মানে মনে রাখবো v0 সমান কত 0 v হবে তাই তো আচ্ছা তারপরে nc1 এখানে যখন ডেরিভেটিভ করছি nc1 এই এটা থেকে 1 কমেছে ডেরিভেটিভ আর এখানে ডেরিভেটিভ 1 বেড়েছে হয়েছে তারপরে nc2 এর ডেরিভেটিভ আরেক কমে গেছে এটা কত ছিল n-1 এটা n- কত গেছে আর এর একটা ডেরিভেটিভ বেড়েছে তারপরে nc3 হয়েছে un-3 আর কত v3 এইখানে কত ছিল un-2 তার থেকে একবার দিলে কত হবে তাহলে একবার কমেছে আর এর সঙ্গে 1 যোগ করব 3 ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ কমছে আর সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভটা কি হচ্ছে এইভাবে বাড়তে বাড়তে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ কমতে কমতে আসতে un-n আসবে un-n মানে কত u0 মানে u কে 0 বার ডেরিভেটিভ করেছি তার মানে অরিজিনাল ফাংশনটা তাহলে এটা u আর লাস্টে v এর ডেরিভেটিভ বাড়তে বাড়তে কত হয়েছে n পর্যন্ত এটাকে লিবনিজ থিওরেম বলে আমরা পরের দিন এই থিওরেমের প্রমাণটা নিয়ে ডিসকাস করব লিবনিজ থিওরেম বলছে এটাকে এই এই প্রমাণটা আমি প্রথমে করে নিচ্ছি হ্যাঁ y সমান কত আছে y সমান e টু দি পাওয়ার m sin ইনভার্স কত x এটাকে যদি ডেরিভেটিভ করি y1 কত হবে বলো তাহলে e টু দি পাওয়ার m sin ইনভার্স x আর sin ইনভার্স x এর আবার ডেরিভেটিভ হবে তাহলে m ইনটু কত হবে sin ইনভার্স x এর ডেরিভেটিভ করলে √1 মাইনাস হয়েছে তাই তো নাকি আচ্ছা বোথ সাইডকে স্কয়ার করছি আমি তাহলে y1 স্কয়ার এটা স্কয়ার হবে এটাকে আমি গুণ করছি বাম দিকে কত হবে তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 হবে ইকুয়াল টু এটা y তো নাকি আর এটা থাকবে কত হলো তাহলে তাই তো নাকি তাহলে এটা অ্যাকচুয়ালি কিন্তু এটাকে আমি লিখছি এভাবে my বাই কত √1 মাইনাস এক্স স্কোয়ার এবার এটার বোথ সাইডকে স্কোয়ার করলাম তাহলে y1 স্কোয়ার হবে এটা হয়েছে আর এটা কত হবে m স্কোয়ার তাই তো বাম দিকে সবগুলোকে নিয়ে আসছি কত হবে তাহলে মাইনাস m স্কোয়ার y স্কোয়ার নাকি এটা সমান কত 0 আর একবার বোথ সাইডকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি আরেকবার তাহলে এটাকে ডেরিভেটিভ হবে এটাকে ডেরিভেটিভ হবে তাই তো তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এর ডেরিভেটিভ কত হবে 2y1 ইন্টু y2 আর তার মানে দিস ইন্টু ডেরিভেটিভ অফ দিস করলাম এবার দিস ইন্টু ডেরিভেটিভ অফ দিস হবে কত হবে তাহলে প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ মানে মাইনাস কত মাইনাস 2x ইন্টু y1 স্কোয়ার আর এই টার্মটাকে y এর রেসপেক্টে ডেরিভেটিভ x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব কত হবে
মাইনাস 2m² y1 এটা ইকুয়াল টু কত? বোথ সাইড থেকে 2y1 এই টার্মটাকে আমি ক্যান্সেল করছি বোথ সাইড থেকে, কি হবে তাহলে 2y1, তাহলে 1 মাইনাস x² ইন্টু y2, তাই তো, প্লাস মাইনাস হয়ে গেল, এটা মাইনাস কত হবে x y1, 2y1 এখান থেকে ক্যান্সেল করছি, মাইনাস কত হবে m² ইন্টু y, এটা ইকুয়াল টু 0। এই প্রথম প্রমাণটা এসছে, তাই তো নাকি, ফার্স্ট প্রমাণটা চলে এসছে। এবার আমি এর বোথ সাইডকে n বার ডেরিভেটিভ করব ইউজিং লিবনিজ থিওরেম, ঠিক আছে। লিবনিজ থিওরেমে n বার, এই প্রোডাক্ট আমি বলে দিচ্ছি। এই লিবনিজ থিওরেম কি হচ্ছে, একটা ফাংশন আনচেঞ্জ থাকছে প্রথমে, আর অন্য ফাংশনটাকে কতবার ডেরিভেটিভ করছি n বার, দিয়ে যেটাকে n বার ডেরিভেটিভ করছি তার ডেরিভেটিভ 1 কমাবো, আর এর ডেরিভেটিভ কি করবো 1 বাড়াবো। আচ্ছা, এইভাবে আমি এই এর বোথ সাইডকে n বার ডিফারেন্সিয়েট করছি, তাহলে এটাকে n বার ডেরিভেটিভ করলে অ্যাকচুয়ালি 1 মাইনাস x² ইন্টু y2, এটাকে n বার ডেরিভেটিভ x y1, এটাকে n বার ডেরিভেটিভ, আর মাইনাস m² y এটাকে কতবার ডেরিভেটিভ করব, বোথ সাইডকে কতবার ডেরিভেটিভ করছি n বার। এবার আমি লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। লিবনিজ থিওরেমে ইউ, একটা ইউ আর একটা ভি। এখন লিবনিজ থিওরেমে যে ফাংশনটা এখানে, এটা দেখো কোন ফাংশনটাকে ডেরিভেটিভ করে নি, ভিটাকে, তাহলে একটা ফাংশন আনচেঞ্জ থাকবে আর একটাকে প্রথমে n বার ডেরিভেটিভ করে নিব। চুজ করব কোনটা, কিভাবে, যে যে ফাংশনটা কয়েকবার ডেরিভেটিভ করার পরে 0 হয়ে যাবে সেই ফাংশনটাকে আমি ভি করে নেব এখানে। বলো তাহলে কোনটা, এটাকে তো অসংখ্যবার ডেরিভেটিভ করতে পারবো, কিন্তু এটা দুবার ডেরিভেটিভ করার পরে কি হয়ে যাবে, এগুলো 0 হয়ে যাবে। তাহলে এইটা কি করব, এই প্রথমে এটা ইউ ভাবছি, ইউকে কতবার ডেরিভেটিভ করব n বার, ইউ অ্যাকচুয়ালি y2 তো নাকি, মানে y2 কে আবার n বার ডেরিভেটিভ করব, কত হবে y2 কে আবার n বার ডেরিভেটিভ করছি, বলো কত হবে। হ্যাঁ, y2 কে আবার n বার ডেরিভেটিভ করছি, y2 কে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে y3 হবে, y2 কে যদি দুবার ডেরিভেটিভ করি তাহলে y কত 4 হবে, তাহলে y2 কে n বার ডেরিভেটিভ, এটা যোগ হবে তাহলে। আচ্ছা, এইটাতে আমি প্রথমে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করছি, তাহলে এইটা আনচেঞ্জ রাখলাম, 1 মাইনাস x² আনচেঞ্জ রাখলাম, আর এটাকে কতবার ডেরিভেটিভ করে নেব n বার, তাহলে yn প্লাস কত হলো 2, তারপরে nc1 হবে কি, তাই তো, nc1 এর ডেরিভেটিভ 1 কমবে আর এর ডেরিভেটিভ 1 বাড়বে, এটাকে একবার ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস 2x, আর এর একটা ডেরিভেটিভ কমবে, তার মানে yn প্লাস 1, yn প্লাস 2 কে একবার yn প্লাস 2 এর ডেরিভেটিভ 1 কমালে এখান থেকে 1 সাফিক্স থেকে 1 বাদ দিব, 1 বাদ দিলে কত হয় n প্লাস 1। আচ্ছা, তারপরের টার্মটা কি হবে, nc2 হবে কি, তাই তো, nc2 এর ডেরিভেটিভ একটা হবে আর এর ডেরিভেটিভ কমবে, তাহলে -2, আর এর ডেরিভেটিভ করলে কত হবে yn। এর পরেরটা কি হবে, nc3 হতো, nc3 এর ডেরিভেটিভ করতাম 0, বাকিগুলো সব কি হয়ে যাবে আর লিখলাম না। তাহলে এই পার্টটা হচ্ছে এইটার ডেরিভেটিভ, এই ফার্স্ট টার্মটার n বার ডেরিভেটিভ হচ্ছে এটা, সেকেন্ড টার্মটাকেও n বার ডেরিভেটিভ করব, ঠিক আছে। সেকেন্ড টার্মটাকে যদি n বার ডেরিভেটিভ করা হয়, মাইনাস অফ কত হবে, কোনটাকে ইউ কোনটাকে ভি ধরছি, তাহলে এটা ইউ আর এটা ভি, ঠিক আছে। এটাকে কতবার ডেরিভেটিভ করব n বার, আর এটা যে আনচেঞ্জ থাকবে, তাহলে x ইন্টু কত হবে বলো, এটাকে n বার ডেরিভেটিভ, তাহলে yn প্লাস কত yn প্লাস 1 হয়েছে, তারপরে nc1 হবে, এটার একবার ডেরিভেটিভ 1, আর এটার একটা ডেরিভেটিভ কমবে yn, তারপরে কত হতো 0, তাহলে এর কন্ট্রিবিউশন থাকবে না, এটা কত করে নিলাম, তাই তো নাকি। আচ্ছা, এরপরের টার্মটাকে ডেরিভেটিভ করছি, মাইনাস কত আছে, তাহলে এটা তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর y কে n বার ডেরিভেটিভ yn হবে, তাহলে মাইনাস m² ইন্টু কত yn ইকুয়াল টু 0। এখন এইগুলোকে আমি একটু সিম্পলিফাই করব, তাহলে প্রথম টার্মটা হচ্ছে 1 মাইনাস x² ইন্টু yn প্লাস কত 2, তারপরে nc1 মানে n, তাহলে মাইনাস কত হচ্ছে মাইনাস 2nx হবে এটা, আর yn প্লাস কত 1, আর nc2 মানে n ইন্টু n মাইনাস 2/2 ফ্যাক্টোরিয়াল, তাই তো, তাহলে কত হবে এটা n মাইনাস হয়ে গেল মাইনাস n ইন্টু n মাইনাস 1 yn, ঠিক লিখলাম কি দেখো 2 কেটে গেছে, মানে n ইন্টু n মাইনাস 1/2 হতো তো নাকি, তাহলে এটা কেটে গেল, এর সঙ্গে মাইনাসটা থাকলো yn, ঠিক আছে। আচ্ছা, তারপরে
এই মাইনাসটা এটা কত হবে মাইনাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এন সি ওয়ান মানে কত এন, তাহলে মাইনাস কত হবে এন ওয়াই এন হয়েছে। আর লাস্ট টার্মটা এম স্কোয়ার ওয়াই এন। আমি এখন সাজিয়ে নিচ্ছি ওয়াই এন প্লাস টু এর কোফিসিয়েন্ট কত হবে, ওয়াই এন প্লাস টু শুধু এখানে আছে আর কোথাও নেই, তাহলে ওয়াই এন প্লাস টু এর কোফিসিয়েন্ট হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস টু। আচ্ছা ওয়াই এন প্লাস ওয়ানের কোফিসিয়েন্ট কোথায় কোথায় ওয়াই এন প্লাস টু ওয়ান আছে, এইখানে আছে আর এইখানে আছে, তাই তো? তাহলে দুটো থেকে মাইনাস কমন চলে গেছে, দেখো কত হবে তাহলে মাইনাস টু এন হয়েছে, দেখো তো এইটা মাইনাস, এই দুটো তো নাকি এই দুটোতেই মাইনাস কমন গেছে, আর এখানে এক্স আছে, এখানে এক্স এক্স কমন নিয়েছি, আর পড়ে থাকবে টু এন, আর এখানে কত পড়ে থাকবে ওয়ান। আর বাকি টার্মগুলো ওয়াইন তো নাকি, ওয়াইনের কোফিসিয়েন্ট কত হবে বলো, মাইনাস কমন চলে গেল, তাহলে এন স্কোয়ার মাইনাস ওয়ান এটা তো নাকি, আর এটা মাইনাস কত, সরি এন স্কোয়ার মাইনাস এন, এন স্কোয়ার মাইনাস এন, তাই তো? আর এইখানে একটা কত হবে মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে প্লাস এন, আর এইখান থেকেও মাইনাস কমন নিয়েছি, প্লাস কত এম স্কোয়ার, তাই তো? তাহলে এটা ওয়াই কত হলো ইকুয়াল টু জিরো। এখন ফাইনালি কি দাঁড়ালো তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস টু মাইনাস টু এন প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান, আর এটা কত হবে মাইনাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু, এইটাই প্রমাণ করতে দিচ্ছে, তাই তো? আচ্ছা প্রথমে ওয়াই সমান কত আছে, ওয়াই সমান এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এর পাওয়ার এম তো নাকি, তাহলে ওয়াই ওয়ান কত হবে ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার নাকি, ইন্টু এর পাওয়ার কত হবে এম মাইনাস ওয়ান, আর এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ওয়ান প্লাস কত ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, মানে এক্স হয়ে যাবে নাকি, হ্যাঁ তাহলে এক্স বাই কত রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ এখানে টু আর হাফ কেটে যাবে, যে এখানে হাফ হবে আর টু এক্স কে আবার ডেরিভেটিভ হবে টু এক্স, তাই তো নাকি, মানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স, এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, তাহলে কত ওয়ান বাই টু ইন্টু রুট ওভার কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আবার এটাকে তো ডেরিভেটিভ করতে হবে, তাহলে কত হবে টু এক্স, টু আর টু ক্যান্সেল হয়ে এটা এসছে, বোঝা গেল? আচ্ছা এখন এটা যদি তোমার লসাগু করে নি কত হবে এটা বলো, এম ইন্টু এটা এক্স প্লাস এটা মানে এইটা ঘুরে আসছে, পাওয়ার কত হয়ে গেল, তাহলে এম ইন্টু ওয়ান এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার নাকি, আর এটা কত হচ্ছে এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা এম মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস, তাই তো নাকি, ওয়াই ওয়ান সমান কত হলো তাহলে ওয়াই ওয়ান সমান এম ইন্টু, আচ্ছা এই পাওয়ারটা ওয়ান তো নাকি এটা, তাহলে কত হলো এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এম, আর নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, কত এটার মান ওয়াই তো নাকি, তাহলে এটা ইকুয়াল টু এম ওয়াই বাই কত হলো রুট ওভার ওয়ান প্লাস, আচ্ছা বোথ সাইডকে স্কোয়ার করে নিলাম, দিয়ে এটাকে বাম দিকে নিয়ে আসছি, কত হবে তাহলে, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু জিরো, আর একবার ডেরিভেটিভ করবো বোথ সাইডকে, তাহলে এইটা ইন্টু এটা ডেরিভেটিভ বলো কত হবে ডেরিভেটিভ করলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু কত টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস এইটার ডেরিভেটিভ ইন্টু এটা, তাহলে কত হবে টু এক্স ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু টু ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো। আগের মতো বোথ সাইড থেকে কত ক্যান্সেল করবো টু ওয়াই ওয়ান ক্যান্সেল করলে এটা ক্যান্সেল হয়ে যাবে, এই টু ওয়াই ওয়ান এটা কি থাকবে তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস এম স্কোয়ার ওয়াই সমান কত, প্রথম প্রমাণটা এসছে। আচ্ছা এর আগের প্রবলেমটাতে কি করেছিলাম, এরপরে বোথ সাইডকে এন বার ডেরিভেটিভ করেছিলাম ইউজিং লিবনিজ থিওরেম, তাহলে এটাকে এন বার ডেরিভেটিভ করবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু এটাকে এন বার ডেরিভেটিভ করবো প্লাস এক্স ওয়াই ওয়ান এটাকে এন বার ডেরিভেটিভ করবো মাইনাস এম স্কোয়ার ওয়াই এটাকেও এন বার ডেরিভেটিভ করবো। এবার কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড ফাংশনে বোঝা যাচ্ছে, যেটা ডেরিভেটিভ করে জিরো হয়ে যাবে তাই এটা ভি, মানে এটাকে প্রথমে ডেরিভেটিভ করবো না, ঠিক আছে? তাহলে কত হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এটাকে এন বার ডেরিভেটিভ, তাহলে এন প্লাস টু, আর তাই তো নাকি প্লাস এন সি ওয়ান
এটার একটা ডেরিভেটিভ বাড়বে, এটা কমবে, কত হবে তাহলে? তাহলে এটা হচ্ছে তোমার 2x ইন্টু yn প্লাস 1, তারপরে nc2 ইন্টু এর একটা ডেরিভেটিভ হবে। আচ্ছা এটাকে ব্র্যাকেটে লিখছি আমি এটা, তাহলে এটার ডেরিভেটিভ 2 হলো, আর কত হবে? আর এটা একটা ডেরিভেটিভ কমবে yn, এরপরে কি হবে? এটার ডেরিভেটিভ 0, আর আর কন্ট্রিবিউশন থাকবে না, সবগুলো বাকি 0 হয়ে যাবে। আচ্ছা এরপরে এর টার্মটা কত আসবে? এটা প্লাস, সেকেন্ডটাকে ডেরিভেটিভ করছি n বার, বলো। তাহলে yn প্লাস 1, তারপরে nc1, এটার একবার ডেরিভেটিভ, আর এটার একটা ডেরিভেটিভ কমবে, তারপরে আর থাকবে না, কারণ এটা ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে? 0। আর এটা সিম্পলি মাইনাস এম স্কোয়ার কত yn, ঠিক আগের মতো nc1 গুলোকে সিম্পলিফাই করছি। হ্যাঁ, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার yn প্লাস 2, এটা কত n, তাহলে প্লাস 2nx yn প্লাস 1, এটা একইভাবে কত হবে? 2 কেটে যাবে, তাহলে n ইন্টু n প্লাস 1, সরি n ইন্টু n মাইনাস 1 ইন্টু কত yn, ফার্স্টটা হয়ে গেল। আচ্ছা এখানে কত হবে? প্লাস এক্স yn প্লাস 1, nc1 মানে n, তাহলে n yn, আর এটা মাইনাস এম স্কোয়ার yn, এটা ইকুয়াল টু 0। yn প্লাস 2 এর কোফিসিয়েন্টকে এক্সট্রাক্ট করছি, কত হবে? yn প্লাস শুধু এখানে আছে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু yn প্লাস 2 হয়েছে। আর yn প্লাস 1 কোথায় কোথায় আসবে? এখানে yn প্লাস 1 আসবে, এখানে yn প্লাস 1 আসবে, তাহলে 2n প্লাস 1 ইন্টু কত এক্স yn প্লাস 1, yn কোথায় কোথায় আসছে? বাকিগুলোতে এখানে yn আছে, এখানে yn আছে, আর এখানে yn আছে, yn গুলোকে রিঅ্যারেঞ্জ করে লিখছি, এটা গুণ করে নিচ্ছি, কত হবে? n স্কোয়ার মাইনাস n, তারপরে এখানে প্লাস n, আর এটা কত? মাইনাস এম স্কোয়ার yn। আচ্ছা তার মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু yn প্লাস 2 প্লাস 2n প্লাস 1 ইন্টু এক্স yn প্লাস 1, এটা কত হলো? হ্যাঁ এটা কেটে যাবে n আর মাইনাস n, তাহলে n স্কোয়ার মাইনাস কত? n স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু, এটা আছে তো নাকি? হ্যাঁ সরি, এটা 1 প্লাস এক্স স্কোয়ার আছে, ঠিকই বলেছো।